গতকাল 31শে জুলাই মুম্বাইয়ে বিসিসিআই এর সঙ্গে আইপিএল দলের মালিকদের মিটিং ছিল। রিটেনশন সংখ্যা আইপিএল নিলাম নিয়ে এই মিটিং ছিল। এই মিটিংয়ে উপস্থিত ছিলেন কেকেআর মালিক শাহরুখ খান, পাঞ্জাবের মালিক নেস ওয়াদিয়া, দিল্লির পক্ষ থেকে পার্থ জিন্দাল ও কিরণ কুমার গান্ধী, চেন্নাইয়ের পক্ষ থেকে রূপা গুরুনাথ, লখনৌয়ের পক্ষ থেকে সঞ্জীব গোয়েঙ্কা, রাজস্থানের পক্ষ থেকে মনোজ বাদালে, ব্যাঙ্গালোরের পক্ষ থেকে প্রথমেশ মিশ্রা, হায়দ্রাবাদের পক্ষ থেকে কাব্বা মারান। এছাড়াও কয়েকজন ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন, যেমন মুম্বাইয়ের পক্ষ থেকে আম্বানিরা। এই মিটিংয়ে কলকাতার মালিক শাহরুখ খানের সঙ্গে পাঞ্জাব কিংসের নেস ওয়াদিয়ার উত্তপ্ত তর্ক হয়েছে মেগা নিলাম নিয়ে। শাহরুখ খান বেশি সংখ্যক রিটেনশন এবং মিনি নিলামের পক্ষে, অন্যদিকে পাঞ্জাবের নেস ওয়াদিয়া কম সংখ্যক রিটেনশন এবং মেগা নিলামের পক্ষে। এছাড়াও হায়দ্রাবাদের কাব্বা মারান কম সংখ্যক রিটেনশন ও মিনি নিলামের পক্ষে। এরপরে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে এই নিয়মের বিরোধিতা করেছেন দিল্লির পার্থ জিন্দাল। এরপরে জানাবো আইপিএল মালিকদের বৈঠক নিয়ে কি জানিয়েছে বিসিসিআই। বুধবার বৈঠকের শেষে বিসিসিআইয়ের তরফে সরকারিভাবে বেশি কিছু জানানো হয়নি। রিটেনশন নিয়ে কি সিদ্ধান্ত হবে, মেগা নিলাম হবে কিনা তা নিয়ে কোনো মন্তব্য করেনি ভারতীয় বোর্ড। সংক্ষিপ্ত বিবৃতিতে ভারতীয় বোর্ডের তরফে শুধুমাত্র জানানো হয়েছে যে খেলোয়াড়দের রিটেনশন এবং অন্যান্য বিষয় নিয়ে মালিকরা মতামত দিয়েছেন। তারা যে সুপারিশ করেছেন সেগুলি নিয়ে আলোচনা করবে আইপিএল এর গভর্নিং কাউন্সিল, তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।